Exercise 7.3 class 6 question number 6 জানো কিভাবে করবে? Okay, only Shubhranko knows. Check whether the given fractions are equivalent. আমাদেরকে চেক করতে হবে এগুলো ইকুইভ্যালেন্ট বটে কিনা। ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল আছে কিনা। অনেকগুলো প্রসেস আছে, আমি একটা খুব সিম্পল প্রসেস বলবো যখন আমরা এই টাইপ কোশ্চেন করব। সো হোয়াট ইজ দ্য প্রসেস? কোশ্চেনটা লিখলাম 5/9 30/54 ক্রস মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? সাইনটা আমি দিচ্ছি বোঝানোর জন্য, তোমরা লাগাবে না। সো হ্যাঁ 54 লাগিয়ে দিচ্ছি আমি 54। সো 5 into 54 কত আসছে? 5 4s are 20, 5 5 20 5 25 25 27 270, ঠিক আছে? পুটা কোলন, এবার এইটা 9 into 30, ঠিক আছে? বা 30 into 9, উপরে নাম্বারটাকে আগে উপরে প্রথমে লিখবে 30 into 9, 9 3s are 27 আর একটা 0। সো বোথ দ্য প্রোডাক্টস আর কামিং অ্যাজ ইকুয়াল, দুটো প্রোডাক্ট কিন্তু ইকুয়াল আসছে। যদি দুটো ইকুয়াল থাকে দে আর ইকুইভ্যালেন্ট, তো লিখবে, জাস্ট লিখে দেবে ইয়েস। এরকম করাই নাই কিছুদিন আগে, ঠিক আছে? যাই হোক 5/9 ইকুয়ালস টু 30/54। আর যদি এই দুটো প্রোডাক্ট যদি না ইকুয়াল হয়, এটা যদি ইকুয়াল না হয়, তাহলে এখানে ইকুয়াল টু লিখে এরকম কেটে দেবে। নো লিখবে, এখানে লিখবে নো, আর মাঝখানে ইকুয়াল টুটা কেটে দেবে, ঠিক আছে? যদি ইকুয়াল না হয় তখন। কেমন? এইভাবে সবকটা করতে পারো, এটাই সিম্পল প্রসেস। নাম্বার 7, রিডিউস দ্য ফলোইং ফ্র্যাকশনস টু সিম্পলেস্ট ফর্ম। রিডিউস মানে হচ্ছে কাটাকুটি করতে হবে। এবার কাটাকুটি হচ্ছে 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, এইভাবে আমরা কাটবো, তাই তো? কিন্তু আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে। কি আছে? ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মানে এক চান্সে কেটে ফেলবো, আনসার চলে আসবে, ঠিক আছে? মানে এটা শিখে রাখতে হবে, কেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি দিয়ে কাটবো। এমন প্রাইম নাম্বার বা কিছু চলে এলো, তখন বোঝা যায় না যে কিভাবে কাটবো। তাহলে এমনি নর্মাল তোরা কাটা, আমি দুটি প্রসেস দেখিয়ে দিচ্ছি 48/60। এমনি কোয়েশ্চেনটা লিখে দেখতে পাচ্ছি লাস্টে 8 বা 0 আছে, তার মানে 2 দিয়ে যাবে, ঠিক আছে? তা 2 30 60, আবেন 2 2 4, 2 4 24, আবার কাটবে 2 দিয়ে, 2 15 30 আর 2 12 24। অনেকবার কাটা হয়ে গেছে, বেশি কাটা হলে একটু পরে লিখে নেবে, নালে নোংরা হয়ে যাবে। আর কাটাকুটি কিন্তু পরিষ্কার করে করতে হবে, ঠিক আছে? 12/15, আবার এটা কাটবে 3 দিয়ে, 3 4s are 12। যখনই কাটবে সেম নাম্বার দিয়ে কাটবে, এ নয় যে 2 দিয়ে সবসময় কাটবে। একবারে যখন কাটবে 2 দিয়ে, আমরা এখানে দুবার কাটলাম, এখানে দুবার কিন্তু 2 দিয়ে কাটলাম। যত বড় নাম্বার দিয়ে তোমরা ডিভাইড করো তত তাড়াতাড়ি যাবে। এখানে ডাইরেক্টলি যদি 4 দিয়ে করতাম, 4 12 4 15। আর ডাইরেক্টলি যদি আমরা 12 দিয়ে কাটতাম, তা 12 4 48, 12 5 60, ডাইরেক্ট চলে আসতো, ঠিক আছে? তো ইট ডিপেন্ডস আপন ইউ, তোমার টেবিল কত স্ট্রং আছে তোমার উপর নির্ভর করে। সো আমাদের ফাইনাল আনসার 4/5, 5টা প্রাইম নাম্বার আর কাটবে না। এটা একটা প্রসেস হলো, এইভাবে একটা করতে পারো কেটে কুটে। আর একটা হচ্ছে এই যে সাপোজ সেম কোয়েশ্চেন আমি 48/60, তোমরা এসসিএফ বার করো রাফে, 48 আর 60 এসসিএফ বার করো রাফে ডিভিশন মেথড দিয়ে, ঠিক আছে? যেভাবে তোমরা বার করো, 48 1 48 আসবে, 2 5 1 12 এলো, এখানে কি আসবে? 48টা আসবে না? ভুলে গেছো তোমরা ভুলে গেছো, আওয়াজ কিন্তু আসছে না। আওয়াজ আসছে না মানেই তোমরা ভুলে গেছো। 12 4 48, তার মানে লাস্টে 12 দিয়ে কাটলো, 0 হয়ে গেল, 12 ইজ দ্য এসসিএফ। তার মানে এটাকে এসসিএফ বার করে নিয়ে রাফে 12 দিয়ে উপর নিচে ডিভাইড করে দাও, এক চান্স। এটা হলে ব্রহ্মাস্ত্র, একবারে আনসার। 12 4 48 আর 12 5 60, ঠিক আছে? সো 2 প্রসেস আই হ্যাভ শোন। একটা হচ্ছে এসসিএফ দিয়ে, যেখানে তোরা এসসিএফটা রাফে বার করবি, বা এখানে শো করতে লিখতে পারো ভালো হবে। এসসিএফ অফ 48 and 60 is equal to 12 দিয়ে এই প্রসেসটা দেখিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট উই কাম কোয়েশ্চেন নাম্বার 8। রমেশ হ্যাড 20 পেন্সিলস। আচ্ছা, এটা তোরা নিজে করবি, ভুল হোক ঠিক হোক যাই হোক, তোরা নিজে কর একটু। এটা আমি ছেড়ে দিলাম, কোয়েশ্চেনটা বুঝে করবে। নাম্বার 9, ম্যাচ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। এখানে এই দিকে যে ফ্র্যাকশনসগুলো দেওয়া আছে, এ বি সি ডি ই,
এটা কিন্তু লোয়েস্ট টার্মে আছে, এটা কাটা যাবে না। আর এইদিকে যে ফ্র্যাকশনসগুলো আছে এগুলো কিন্তু লোয়েস্ট ফর্মে নেই, ঠিক আছে? এটা কিন্তু খাতায় করবে, নাম্বার ম্যাচিং করবে, তোমাদেরকে করতে হবে কোশ্চেন লিখে এগুলোকে লোয়েস্ট ফর্মে নিয়ে আসতে হবে, যেভাবে কোশ্চেন 7-এ যেটা শেখালাম কাটাকুটি করে, ঠিক আছে? কালকে এরকম এক ছবি যেগুলো শেখাচ্ছিলাম কাটাকুটি করে দেখবে কার সঙ্গে কোনটা ম্যাচ করছে। যেমন একটা আমি দেখাই 250/400, এখানে প্রথমে 0 থাকলে 0 কেটে ফেলো, তো কত হলো 25/40, 5 দিয়ে কাটবে, 5 5 যা 25 আর 5 8 যা 40। এগুলো কিন্তু খুব পরিষ্কার করে প্রসেসগুলো দেখাতে হবে। ম্যাচিং এর কোশ্চেনগুলো লিখলি তোরা, তার নিচে নাম্বার 1 250/400 দিয়ে কাটাকুটি করলি, ওখানে নাম্বার 2 এরকম কোশ্চেনটা আলাদা করে লিখলে ম্যাচিংটা, দিয়ে তার নিচে কিন্তু 1 2 3 4 করে তোমরা কাটাকুটিটা বা রেডিউসিংটা ওখানে করলে, দিয়ে ম্যাচিং করবে। তাহলে এখানে 5/8 এলো, 5/8 কার সঙ্গে ম্যাচ করছে? ডি, তাই না? তার নাম্বার 1-এ হচ্ছে ডি। এইভাবে করবে, খুবই ইজি। আচ্ছা, তারপরে আচ্ছা এরপরে আমি একটু পরে দেখাচ্ছি। সো রাইট নাও তোরা আমাকে কটা দেখাবি, আমাকে 6-এর বি, 7-এ সি, 7-এ সি, 6B 7C, নাম্বার 8টা করবে, নাম্বার 8 এই তিনটা আমাকে দেখাবে, বাকি এটা বাড়িতে করবে, টাইম লাগবে তো। BC 6B 7C 8। সো কোশ্চেন নাম্বার 8-এ রমেশ, শিলু, জামাল কতগুলো পেন্সিল ছিল সেটা দেওয়া আছে। আর এটা কেটে ফেললাম নাকি রে? আচ্ছা, কোশ্চেনটা একটু কেটে গেছে। আফটার book and after 4 months Ramesh used up 10 pencils, Shilu 25 and Jamal used up 40 pencils. 4 মাস পরে এত এত পেন্সিল ইউজ করেছিল। Now what fraction did each use up? কত ফ্র্যাকশন প্রত্যেক জনা, তিনজনা কতটা ফ্র্যাকশন ইউজ করেছে। Check if each has used up an equal fraction of her or his pencils. আর এটা চেক করতে হবে কি সবাই ইকুয়াল ইকুয়াল ইউজ করেছে কিনা, রাইট? তা সবথেকে প্রথমে আমাদের, আমি স্টেটমেন্টগুলো লিখছি না, আমি শর্টে লিখছি। রমেশ কতটা ইউজ করেছে, নাম্বার 8 বলছি, রমেশ কতটা ইউজ করেছে। রমেশ ইউজ করেছে 20 মধ্যে কটা ইউজ করেছে? 10 ইউজ করেছে। সো রমেশ ইউজ, আমি শর্টে লিখছি, তোমরা ফুল স্টেটমেন্ট লিখবে। আচ্ছা, আর তারপর শিলু কত ইউজ করেছে? 50 মধ্যে 25, তো 50টার মধ্যে 25টা ইউজ করেছে, ঠিক আছে। আর এইদিকে জামাল কত ইউজ করেছে? 40/80, তো জামাল ইউজ করেছে 40/80, ঠিক আছে। এবার আমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি সব হাফ করেছে। আমরা এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু হাফ, মানে এটা কেটে 10 1 যা 10 2 যা, 25 1 যা 25 2 যা, 41 যা বা 0 0 কাটলে এটাও হাফ আসবে, ঠিক আছে। সো এটা হলো একটা পার্ট। আর ইয়েস, all have used equal fraction of his or her pencils, আর কিচ্ছু করতে হবে না। Now 7.4 exercise, write shaded portion as fraction, arrange them in ascending and descending order using less than, equal to or greater than sign. তা প্রথমে ফ্র্যাকশন গুলো লিখতে হবে, তাই তো। এখানে দেখছি টোটাল 8 পার্টস আর দেয়ার। তাহলে এটা হচ্ছে 3/8, তাই তো, 3/8, তারপরে এটা হচ্ছে 6/8, তারপরে এটা হচ্ছে 4/8, আর এটা হচ্ছে 1/8। না, এটাকে কি আমরা কিসে করব? আর ইন দ্য মিন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, মানে দুটোতেই করতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারও করতে হবে, ডিসেন্ডিং অর্ডার। তার অ্যাসেন্ডিং অর্ডার তোমরা, আমি শর্টে লিখছি, অ্যাসেন্ডিং অর্ডারে কি হবে, মানে ছোট থেকে বড় 1/8, তারপরে সাইন দিয়ে কিন্তু 1/8, 3/8, 4/8, 6/8, বাস, ঠিক আছে। কানে গোড়ায় বেশি চেঁচালে হবে না, তখন ইয়ে হয়ে যাবে। 3/8, 6/8, না 4/8 হবে, তারপরে 6/8। আবার একবার লিখতে হবে ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডারে এটা উল্টো হয়ে যাবে 6/8 দিয়ে। ডিসেন্ডিং অর্ডার যখন করবে, ডিসেন্ডিং অর্ডার, তখন 6/8 দিয়ে সাইনটা কিন্তু পাল্টাবে, 6/8 তখন গ্রেটার দেন, এইভাবে হবে, এটা লিখবে, রাইট? তাহলে এ বি সি, আচ্ছা সিটা কি, বিটা এইভাবে হবে। সিটা শো দিস অন দ্য নাম্বার লাইন। নাম্বার লাইন শিখিয়েছি তোদেরকে, ডেনোমিনেটর 6 আছে, নাম্বার লাইন বানিয়ে নেবে একটা, দিয়ে এখানে সাইন বসাতে হবে। এটা খুবই ইজি, ঠিক আছে। লাইক ফ্র্যাকশন এগুলো, 5/6, 2/6, কোনটা বড়? 5/6। আচ্ছা, 3/6 আর 0 কোনটা বড়? 0টা বড়, 3/6 বড়। হ্যাঁ, নাম্বার লাইন বানিয়ে তোমরা বুঝতে পারবে।
ঠিক আছে, এটা তোমাদের থাকলো, তোমরা বুঝতে হবে যে জিরোটা বড় না কোনটা বড়। ঠিক আছে, তাহলে কনফিউশন থাকবে না, দেখে নেবে। আচ্ছা, নাম্বার 2, কম্পেয়ার দ্য ফ্র্যাকশনস এন্ড পুট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইন। কম্পেয়ার মানে গ্রেটার দ্যান স্মলার দ্যান পুট করতে হবে। যদি ফ্র্যাকশনস গুলো ইকুয়াল থাকে মানে লাইক থাকে, তাহলে কোনো এলসিএম এর দরকার নেই বা প্রসেস দরকার নেই। তো এখানে ইকুয়াল আছে দুটোই, লাইক ফ্র্যাকশন আছে, হ্যাঁ 5/6 ইজ গ্রেটার। আচ্ছা, এটা একটা হলো যদি ডিনোমিনেটর সেম থাকে। আর একটা আমি ক্লাস 5 তো দেখবো, যদি নিউমিনেটর সেম থাকে তাহলে কোনটা বড় হয়? যদি নিউমিনেটর সেম হয় তাহলে নিচে যেটা ছোট সেটা বড় হয়, তাহলে 1/4টা। এটা আমি বুঝিয়েছিলাম যে একটা আপেলকে 4 জনের মধ্যে, এখানে 4 আছে, 4 জনের মধ্যে ভাগ করলাম তাহলে 4টে পিস হবে বড় বড়। আর একটা আপেল সেম আপেলকে 7 জনের মধ্যে ভাগ করলে ছোট পিস করতে হবে, তাহলে ওটা কমে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বুঝিয়েছিলাম আমি। তাহলে ডিনোমিনেটর যদি সেম হয়, উপরে যেটা বড় সেটা বড়, আর নিউমিনেটর যদি সেম হয়, নিচে যেটা ছোট সেটা বড়। ঠিক আছে, তো এইভাবেই আছে। এখানে এটা লাইক আছে, এটা উপরে সেম আছে, তাই এখানে কোনো প্রসেসই করার দরকার নেই। আচ্ছা, নাম্বার 3টা বলেছে মেক 5 মোর সাচ পেয়ার্স এন্ড পুট অ্যাপ্রোপ্রিয়েট সাইন্স। এরকম আরো 5টা করতে বলছে, দিয়ে সাইন বসাতে বলছে, এটা করার দরকার নেই। ওকে, লুক অ্যাট দ্য ফিগার্স এন্ড রাইট গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান বিটুইন দ্য গিভেন পেয়ার অফ ফ্র্যাকশনস। দেখেন দেখতেই পাচ্ছি 0/1, 1/1। 0/1 মানে 0, আর 1/1 মানে 1, তাহলে কোনটা? এইটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, এখানে দেখো 0/2, 1/2 তাহলে 0/2 লেস দেন 1/2, 1/2 লেস দেন 2/2। এটা 1/2 মানে হাফ, আর 2/2 মানে 1। এই মাঝখানে এগুলো কপিতে করবে, কিন্তু না বুকেই করে নি, পেন্সিল দিয়ে বুকে করে নি, সেগুলো খুব একটা চাপের নয়, এভাবে করে নিবি। আচ্ছা, এরপরে যেটা আছে, হ্যাঁ এটাতে কিন্তু এই কোশ্চেন নাম্বার 4-এ কিন্তু এখানে সাইন দিতে হবে না, এগুলো দেখার জন্য। এটা দেখে তোমরা এখানে সাইন দেবে। ঠিক আছে, 1/6, 1/3, হ্যাঁ কোনটা হবে? 1/6, 1/3 মধ্যে কোনটা বড়? 1/3। ঠিক আছে, এটা কেয়ারফুলি করবে তোমরা। আচ্ছা, এখানে নাম্বার 5, হাউ কুইকলি ক্যান ইউ ডু দিস। এখানেও গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু সাইন লাগাতে হবে। এখানে যেগুলো লাইক থাকবে নিউমারেটর বা ডেনোমিনেটর, তখন প্রসেস দরকার নেই। আর যেখানে আনলাইক আছে সেটা একটু মেন্টালি করে নেবে, ক্রস মাল্টিপ্লাই করবে। এখানে 2 6 যা কত হচ্ছে? 2 6 যা 12, আর 4 3 যা, দুটোই সমান হচ্ছে ইকুয়াল টু। এখানে দেখো 3 3 যা 9, আর এখানে 2 5 যা 10, কোনটা বড়? এইটা, তারপরে 2/3 বড়। এটা মেন্টালি করে নেবে। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করে যে দিকটা বড় হবে সেটা কিন্তু সাবধানে করতে হবে, কেমন? নাম্বার ডিটা দেখো, 3 8 যা 24, 3 আর 8, 3 8 যা 24, আর 2 4 যা 8, 24টা বড়, 3/4টা বড়। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 6, দ্য ফলোইং ফ্র্যাকশনস রিপ্রেজেন্ট জাস্ট 3 ডিফারেন্ট নাম্বারস। যতগুলো ফ্র্যাকশনস আছে এর মধ্যে টোটাল 3 রকমই ফ্র্যাকশনস আছে। ঠিক আছে, 1/6 হবে, 1/5 হবে, আর হবে এটা 1/6 হবে, 1/5 হবে, আর একটা হবে 2 4 যা 2 4/25। তা সবগুলোকে লোয়েস্ট টার্মে তোমরা কনভার্ট করবে। সবগুলোকে লেখা আছে দেখো, সেপারেট দেম ইনটু 3 গ্রুপস অফ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বাই চেঞ্জিং ইচ ওয়ান টু ইটস সিম্পলেস্ট ফর্ম। তা প্রথমে কোয়েশ্চেনগুলো লিখবে, প্রত্যেকটাকে সিম্পলেস্ট ফর্মে কাটবে, করে নেবে। তারপরে গ্রুপ 1, গ্রুপ 1-এ যেগুলো যেগুলো সেম হবে, যেমন 2/12, 2/12টা হবে 1/6, এটা 1/6 হবে, 10/60 এটা 1/6 হবে। তা যেগুলো যেগুলো সেম হবে সেই গ্রুপে লিখবে। গ্রুপ 1 দিস কমা দিস কমা দিস, গ্রুপ 2 যেগুলো সেম সেম হবে দিস কমা দিস কমা দিস। ওখানে কিন্তু অরিজিনাল কোয়েশ্চেনটা লিখবে, আর দেখবে কি করে কোনটা সেম সেটা তোমরা কেটে কেটে দেখে নেবে। তারপরে 3টে গ্রুপ যেগুলো সেম সেম সেগুলো কিন্তু অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা লিখবে। যেমন বললাম গ্রুপ 1-এ 2/12 হচ্ছে, কমা 10/6 হচ্ছে, এরকম আরো যেগুলো সেম হবে এইভাবে লিখবে। আপ টু কোয়েশ্চেন 6 ইউ টেক অ্যাজ হোমওয়ার্ক।